হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কীভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে থিম এবং প্লাগইনস ইনস্টল করতে হয়। তো শুরু করার আগে অবশ্যই বলে রাখবো যে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। আজকে আমরা যে থিমটি দেখব তার নাম হচ্ছে সিডনি এবং এটি ফ্রি এবং প্রিমিয়াম দুটি ভার্সনেই পাওয়া যায়। তো আপনি চাইলে তার ফিচারগুলো দেখতে পারেন, তাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে এবং চাইলে wordpress.org সাইট থেকে আপনি এর ফিচারসমূহ সম্বন্ধে অবগত হতে পারেন। তো এখানে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তো আপনি তাদের অফিসিয়াল সাইটে গিয়ে দেখতে পারবেন তাদের ফিচারগুলো এবং থিমটা কীভাবে কাজ করে তার সব ডিটেলস এখানে লেখা আছে। তো আপনি চাইলে এগুলো পড়ে বুঝতে পারবেন এবং জানবেন যে কীভাবে থিমটা কাজ করে। কাজ শুরু করার জন্য প্রথমেই আপনি আপনার লোকাল সার্ভারটি অথবা জাম সফটওয়্যারটি রান করতে হবে। সফটওয়্যারটি রান করার পর অ্যাপাচি এবং মাইএসকিউএল দুইটি সার্ভার আপনি স্টার্ট করে দিবেন। তারপর আপনার ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট স্ল্যাশ আপনার ডাটাবেজের নাম, তারপর wp-admin, তারপর এন্টার প্রেস করবেন। তো এখানে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন হওয়ার পর এখানে আপনার ড্যাশবোর্ড থেকে অ্যাপিয়ারেন্স এবং থিমস ডিরেক্টরিতে যাবেন। তারপর এখান থেকে অ্যাড নিউ বাটন ক্লিক করলেই আপনার থিম আপলোড অপশন অথবা থিম এখান থেকে সার্চ করে বের করে ইনস্টল দেওয়ার অপশন পাবেন। তো আমি থিম সার্চ করার পর এখানে থিমটি শো করবে। চাইলে আপনি এখান থেকে লাইভ ইনস্টল দিতে পারেন অথবা এখান থেকে আপনার ইচ্ছা মতো আপলোড করে সাইটে আপলোড করতে পারেন। আমার কাছে ব্যাকআপ করা ফাইল আছে, যে ফাইল আমি wordpress.org সাইট থেকে ডাউনলোড করেছিলাম, তো এখান থেকে আমি আপলোড দেবো। থিমটি সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। তো আমরা এখন আমাদের সাইটটি দেখবো। এখন সরি, আমাদের থিমটি অ্যাক্টিভ করা হয়নি। এখান থেকে আপনি অ্যাক্টিভ বাটন ক্লিক করার পর সাইটে আপনার থিমটি ইনস্টল হয়ে যাবে। এটা হলো সিডনি থিমের ডিফল্ট হোম পেজ। তো আপনি এখান থেকে ইচ্ছে করলে যে কোনো সেকশনগুলো আপনি মনের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে কিছু অ্যাডিশনাল প্লাগইন আছে তাদের, তো এইগুলো তারা ইউজ করার জন্য রেকমেন্ড করছে। তো আমরা এখানে বিগিন ইনস্টলিং প্লাগইনসে যাব, প্লাগইনগুলো মার্ক করে ইনস্টল অপশনে ক্লিক করব। প্লাগইনগুলো সাকসেসফুলি আপলোড হয়েছে। এখন আমরা এগুলো প্লাগইনগুলোকে ড্রপডাউন বক্স থেকে সবগুলো মার্ক করে অ্যাক্টিভেট অপশনে ক্লিক করব। আমাদের প্লাগইনগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে যে কোনো একটা পেজে যাওয়ার পর দেখতে পাবেন যে আমাদের প্লাগইনগুলো অ্যাক্টিভেট হয়েছে। তো আমাদের থিম এবং প্লাগইন ইনস্টল করা শেষ। তো আমরা পরে দেখব কীভাবে ওয়ার্ডপ্রেস সাইট কাস্টমাইজ করতে হয়।